নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কথা বলবো। সবজি বিলের টাকা বকেয়া টাকা কবে দেবে? আজ তো 23 তারিখ হয়ে গেল, মাসের শেষ হতে চললো। যাদের এখনও বাকি রয়ে গেল তাদের কবে টাকা ঢুকবে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নমস্কার দিদিরা, রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের বকেয়া বেতন এবং সবজি বিলের টাকা নিয়ে আজ 23 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপডেট নিয়ে চলে এলাম। একদিকে যেমন গত 14 এবং 15 তারিখে বেশ কিছু ব্লকে বকেয়া টাকা ক্রেডিট হওয়া শুরু করে দিয়েছে, অর্থাৎ যেগুলো বিলের টাকা বাকি ছিল সবজি বিলের, সেইগুলো টাকা অনেকেই পেয়ে গেছে। অন্যদিকে কিন্তু সিংহভাগ প্রজেক্টে দিদিমণিরা এখনও চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। আমাদের চ্যানেলে আসা বিভিন্ন দিদিমণিদের কমেন্টগুলো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন পরিস্থিতি কতটা জটিল। যেমন কোথাও বলা হচ্ছে মার্চ ও মে ও জুন মাসের সবজি বিল এখনও পাওয়া যায়নি, কোথাও আবার মার্চ এবং জুন মাসের জ্বালানি বিলও আটকে রয়েছে। সবথেকে বড় বিষয়, কোনো বড় জেলার মে এবং জুন মাসের সবজি বিলের সাথে অনারিয়াম বা বেতন কোনোটাই এখনও দেওয়া হয়নি। এমনকি কিছু প্রজেক্ট মে মাসের মাত্র 50% বা অর্ধেক বিল দেওয়া হয়েছে, বাকিটা বকেয়া। তাহলে এই আটকে থাকা এবং অর্ধেক পাওয়া টাকাগুলো সম্পূর্ণ কবে ঢুকবে, আজ প্রশাসনিক স্তরে কী নির্দেশ এলো, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমাদের বিস্তারিত জানবো। 14-15 তারিখে যে ক্রেডিট হয়েছিল সেটা মার্চের অর্ধেকের সবজি বিলের টাকাটা দেওয়া হয়েছিল, যেটা বাকি ছিল। এবং অনেকেই যেগুলো পায়নি সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। সেই টাকাগুলো কবে ঢুকতে পারে সেটাই নিয়ে আজকে ভিডিও ও প্রতিবেদনটা তুলে ধরবো। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এই ধরনের সরাসরি আপনাদের সমস্যার কথা তুলে ধরা এবং একদম সঠিক আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি অবশ্যই আইসিডিএস কর্মীদের সমস্ত গ্রুপে শেয়ার করে দিন। দিদিমণিরা, বিভিন্ন প্রজেক্টে থেকে আসা এই তথ্যগুলো থেকে একটা বিষয় পরিষ্কার হলো, রাজ্য জুড়ে ফান্ড রিলিজের ক্ষেত্রে একটা বড়সড় অসঙ্গতি দেখা যাচ্ছে। কোনো প্রজেক্টে 14-15 তারিখে টাকা ঢুকেছে, আবার কোথাও মে মাসের মাত্র 50% অর্ধেক টাকা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর কিছু জায়গায় তো মে এবং জুন 2 মাসের বেতন সবজি বিলের সম্পূর্ণ আটকে রয়েছে। নিজেদের পকেট থেকে টাকা দিয়ে কেন্দ্রের শিশুদের পুষ্টির ব্যবস্থা সচল রাখতে গিয়ে আপনাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এর মূল কারণ হলো রাজ্যের অর্থ দপ্তর থেকে ধাপে ধাপে কৃষিতে ফান্ড রিলিজ করা হচ্ছে। যেখানে ফান্ড কম পৌঁছেছে সেখানে প্রজেক্ট অফিসগুলো কর্মীদের আপাতত অর্ধেক আংশিক বিল মিটিয়েছে। আর যেখানে ট্রেজারিতে কাজ ধীর গতিতে চলছে সেখানে পুরো পেমেন্টই প্রসেসিংই আটকে রয়েছে। আচ্ছা, যাদের পুরো টাকা বাকি, যারা অর্ধেক পেয়েছেন তারা বাকি টাকা কবে পাবেন? প্রশাসনিক অফিসারের সূত্র মারফত যে লেটেস্ট আপডেটটি পাওয়া যাচ্ছে তা হলো, এই আংশিক পেমেন্ট এবং সম্পূর্ণ বকেয়া মেটানোর জন্য রাজ্য স্তর থেকে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 25 থেকে 30-এর মধ্যে দ্বিতীয় দফার ফান্ড ক্লিয়ার করার প্রক্রিয়া সম্পন্ন হবে। অর্থাৎ চলতি জুলাই মাসে এই শেষ সপ্তাহের মধ্যে আপনাদের বকেয়া সবজি, ডিম ও জ্বালানি বিলের সাথে আটকে থাকা অনারিয়াম টাকাও ধাপে ধাপে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। অনেকেই অনারিয়াম সবাই পেয়ে গেছে, কারা কারা অনারিয়াম এখনও পাননি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং কারা কারা কোন বিলের টাকা পাননি, কোন প্রজেক্ট থেকে বলছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানবেন। আগামী 2-3 দিনের মধ্যে আপনাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই চেক করবেন। আপনাদের প্রজেক্টে কি এইরকম অর্ধেক টাকা এসেছে নাকি একবারই আসেনি, কোন মাসে ডিউ আছে আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কোন বিলের টাকা পাননি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অনারিয়াম যদি বাকি থেকে থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। তা অবশ্যই নিচে কমেন্ট বক্স করে জানাবেন। আপনাদের এই কমেন্টগুলো কিন্তু সঠিক তথ্য সবার সামনে তুলে ধরতে সাহায্য করে। ভিডিওটি লাইক করে সমস্ত দিদিমণির সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।